ধরো আমি হাজার কথা তাই মনে হচ্ছে না আব্বু তুমি দেখো তো আরেকটু জোরে আবার জোরে হাসে হাসে গাও হাসে হাসে গাও আজ তুমি সারা কি খবর
আফসার কো আফসার এই পালা না পাইনি তো পালাই যাবে না ও এ মুড়া আনি দিও এই লালা দাও আই লিটারা কোন সাথে ভাগ্যানি যাই নাই নমো এটা করা তারপর কি হবো রে এখানে থেকে ও আমার সঙ্গের সাথী ও আমার সঙ্গের সাথী কেউ হলো না রে ও আমার সঙ্গের সাথী কেউ হলো না রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে দিয়াছেন দয়াল আমারে ও আমি দেব ও আমি চলতি পথে দুই দিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম ও আমার সাধের মালা আবার ও আমি চলতি পথে দুই দিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম ও আমার সাধের মালা ও আমার সাধের মালা যাইর ছিঁড়ে রইব না আর বেশি দিন তোদের মাঝারে দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে দিয়াছেন দয়াল আমারে হাসতে নিজে হিড়িং মিড়িং করতে না পাইলে
ভিড়িং ভিড়িং হলে শব্দ পাওয়া যাবে হেলিকপ্টার নিয়েছে জাহাঙ্গীর আমার দাঁত বার করবে উঠানো হয় কিন্তু তারপর কথা করে নাও হ্যাঁ ওটা আগে দরকার ভিডিওটা হোক ভিডিও সগে হবে মুই ফিরে এত গোড় তো না ফির মুই একটা শোক তো গোড়াই মাথাটা উঠবে কেন তো পর্দাত মাথাটা আটছেই না অর্থাৎ মাথায় ফেলে মাথা বড় তো না আপনাদের কাজ আপনারা করেন এখন আমার ভাগনা করে গেলে এনামল করে গেছে কি হলো পিছনে গানি গাছ নাই এবার লাদন মাইনি যেটা মুগা আছে লাদন নাই আছে ভাই লোকমান না কে দোয়া কে করবে সামাদ ভাই আছে সবা উড়ে গেল না থাকে তো ভাই হ্যাঁ নেন 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 ওসাই নেন আল্লাহ নেন নেন আল্লাহ আল্লাহ মাফ করে দাও আমাদের পিতা মাতা তারা ইন্তেকাল করে বাংলাদেশকে তুমি মদত করো আল্লাহ আল্লাহ বৈদেশিক ষড়যন্ত্র থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন লা ইলাহা সবার থাকলে দাও ভাই এনামুল ওটা তো আগে ভাই এনামুল ভিডিও দেই ভাই পুরো একবারে দিয়ে ভালো এখানে সুরের মতন উড়িতে রে তোর ছবি কি রেডি নাই দুনিয়ার মাস্টার এক হও এক হও দুনিয়ার মাস্টার এক হও এক হও আর কিছু হলে চলবে আগুন ধরে ধরে আর কিছু হলে চলবে আগুন ধরে ধরে আল্লাহু আকবার দুনিয়ার মাস্টার এক হও কালকে বেলে দিছে দিয়েছে কিন্তু ওটা তো কি হয় হয় এনামুল মোর পান্ডা টিভি দেখা যাবে না ডিশের লাইনে দিয়ে দেবো এই আসো ভিডিও হবে আসো না হাসলে তো ভালো উঠে ছবিটা হাসো হাসো
এতটা রেলি বেলে তুলবেন না? আরে কাটলার ঐতিহ্যবাহী দৃশ্যটা তুলি। আরো দেরি হবে কে? মনির এটা ডিজেল লাইনে কিন্তু চলবে এটা। গেলবার গেলে কি হয়েছে? গেলবার দিনে লাগলে তুলে আমাদের ফেমাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব লোকমান হোসেন। এই আলোচনা সভার সভাপতি নির্বাচনের জন্য আমি আইনকে প্রস্তাব করছি। আমি সকলের পক্ষ থেকে সমর্থন করলাম। বুঝলাম। এবারে আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি প্রাক্তন চেয়ারম্যান জনাব মকসুদ আলী সাহেবকে কিছু বলার জন্য এবং পরে শামসুল আলম সমাজসেবক তাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথি হিসেবে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব মতিয়ার রহমান
ভিডিবি কমান্ডার কাটলা ইউনিয়ন পরিষদ। এখন শ্রমিকদের ভিতরে আগে আলোচনা শুরু করে দাও, আমরা পরে কথা বলবো। সবার সাথে কথা বলবো। আমাদের বৃহৎ হিতাকাঙ্ক্ষী ব্যক্তি জনাব মুহসিন আলী সরকারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এই ভাই টেবিলটা বার করে টেবিল বার হবে না, টেবিলটা বার করে আজকের এই দিনের কথা তো আমাদের স্মরণ থাকার কথা নয়, আমি তো জানিও না। শুনে আসতেছি যে আজকের এই দিনে বহু শ্রমিক জীবন দিয়েছে, রক্ত লাল লাল করে ফেলেছে, তারপরে পর্যায়ক্রমে হয়তো এই মে দিবস পালন হয়ে আসতেছে। আজকে আমি এখানে এই মে দিবসে অংশগ্রহণ করতে পারতেছি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার বিশেষ কিছু বলার নাই, আমরা চলে যাব। আমাদের পরে যারা বড় ছোট থাকবে তারা তো এমনিভাবে এই দিবস পালন করে যায়, সে বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এবারে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন কাকা। না সভাপতি। ওয়ালাইকুম আসসালাম। শ্রমিক অত্যন্ত দরিদ্র, আমাদের চলাফেরার মতন কোনো এক হয় না। এরা রিক্সা দেন, মানে কিছু টানে টানা করে তাদের শ্রমিক, তাদের গরিব, তাদের কিচ্ছু নেই। এই গরিবের জন্য যারা জীবন দিয়েছে যে শ্রমিকেরা, আমরা তো দেখিনি, তবে সরকারি চাকরি শ্রমিক দিবসে বছরে একদিন করে এই দিনটা ভয়লা করে এই জন্য অনেক শ্রমিক জীবন দিয়েছে। আমরা ওটা সরকারি মোতাবেকই পালন করে আসতেছিলাম। আমাদের কথা হলো যে গরিব শ্রমিক আমাদের যেন কোনো জায়গায় নির্যাতন না হয়, কেউ কোনোদিন যেন আমাদের উপর কোনো হস্তক্ষেপ না করা হয়। এটা হলো আমাদের প্রধান বক্তব্য, যে আমরা সবাই একত্রিত থাকবো। আমাদের উপর কেউ কোনো প্রেশার দিতে পারবে না, কেউ নির্যাতন করতে পারবে না। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। এবারে এই আলোচনা সভায় বক্তব্য রাখবেন নির্মাণ শ্রমিকের সহসভাপতি জনাব জাহাঙ্গীর আলম। আজকের এই শ্রমিক দিবস উপলক্ষে, মে দিবস উপলক্ষে আলোচনা সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি এবং শ্রমিক ভাইয়েরা, সবার প্রতি হল আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই শ্রমিক দিবস এর তাৎপর্য সর্বপ্রথম ঘটনা আমেরিকা চিকাগো শহরে। সেখানে কতিপয় শ্রমিকেরা কাজের সময়ের মূল্য, অর্থাৎ বেশি কাজ করে নিবে আর এই বেশি কাজের মুনাফা দিবে না, এর জন্য আন্দোলন শুরু করে। এই আন্দোলনে বহু শ্রমিক প্রাণ হারায়, যার ফলে আজকে পহেলা মে দিবস সারা বিশ্বে শ্রমিক দিবস পালিত হচ্ছে। আর এই শ্রমিক দিবসটি আমরা অনেকেই শ্রমিক আছে, কিন্তু এর তাৎপর্যটা ভালো মতো বুঝি না, যার জন্য আজকে এই পরিবেশটা খুব ঠান্ডা মনে হচ্ছে। তো যাই হোক, এই শ্রমিক দিবসে আমি বেশি কিছু বলবো না। আমরা শ্রম দিই, শ্রমিক, আমাদের ন্যায্য শ্রমের মূল্য, আমাদের চলাফেরা, আমাদের উপর কোনো যেন হয়রানি পেরেশানি না হয়, এই আমরা সবাই একমতে থাকবো। যেন আমাদের, তাছাড়া শ্রমিকেরা তো আর বিশাল অর্থ সম্পদের মালিক নয়, তারা গায়ে খেটে জীবিকা নির্বাহ করে। অতএব আমরা সবাই সচেতন থাকবো যেন কোনো শ্রমিকের উপর কোনো অন্যায় অত্যাচার যেন না আসে। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।
এবারে বক্তব্য রাখবেন বিশেষ অতিথি জনাব মতিয়ার রহমান আনসার কমান্ডার। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মে দিবস, শ্রমিক দিবস, এই আলোচনা সভার সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন সংস্থার সভাপতি সম্পাদক সাহেবেরা আর এই শ্রমিক ভাইয়েরা তারা এখানে উপস্থিত আছেন, সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি আদাব ও নমস্কার। আজকে মে দিবস, কেন যতদূর জানলাম বসে বসে 1886 সালে 1 মে এই দিবসটি সফল হয়। এর আগে থেকে আন্দোলন শুরু হয়, কিন্তু না হলো তাহলে আজকে এখানে 400-500 লোকের ক্ষয় হওয়ার পরে এই দিন সফল হয়েছে। একটা পাটের দাম হয়তো মূল্য দিতে হবে, কিন্তু কিছু সংখ্যক লোক দেখলো যে না, আমরা একবেলা পুরা দিন খাটবো আর একবেলার দাম দেবো, এটা তো ঠিক হয় না। আমরা পুরা খাটবো, পুরা বেতন দেবো, এটা আন্দোলন করতে যায়। অনেকে মারা গেছে, অনেকে মনে করো জীবন শেষ হয়ে গেছে। আর আজকে এই দিনে যারা মানুষ সুল্লিত করে এই দিনটা পাওয়া গেল, তারা কেন আসবে না, এই জিনিস আমরা বুঝতেছি না। আমরা বাইরের লোক যারা আছি, বিভিন্ন সংস্থা, আমরা তো বিভিন্ন ভাবে এই শ্রমিক যারা আছে সবাইকেই বিভিন্ন যারা সংগঠনের মধ্যে আছি, আমরা যথেষ্ট সহযোগিতা করি বা করে আসতেছি। এখানে একটা ভ্যান যদি এমনই অ্যাক্সিডেন্ট হয়, দৌড়ে আমরা আগে যাই। একটা টেম্পো অ্যাক্সিডেন্ট হলে দৌড়ে আগে যাই, যাতে নির্যাতন তারা না হয়। যেমন হয় যে কুলি শ্রমিকের এখানে হেড আছে, ওনাদের ন্যায্য দাবি সেদিনকে আলোচনা হলো যে 3.5 টাকা। হ্যাঁ ঠিক আছে, বিরামপুর যাওয়া হবে, ওই হারাই দিতে হবে। এখানে যদি এই সংগঠন না থাকে তাদেরকে 2 টাকা, মন করে 2 টাকা দিতে হবে, দেন না ওনার বাড়ি চলে যাও। এরকম ইতিপূর্বে যারা গেছে, যারা আন্দোলন করে যারা শেষ হয়ে গেছে, যারা জীবন শেষ করছে, তাদের কিন্তু আপনারা মূল্যায়ন করতে, তাদের মূল্যায়ন হবে না। আজকে যদি এই মূল্যায়ন করা হয়, তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়, তাহলে তাদের আত্মার শান্তি পাবে, আজকের দিনটা সফল হবে, স্বাভাবিক হবে। এই জন্য শ্রমিক ভাইরা আছেন এখানে, মানে আর মানে গুরুত্বই নাই। তাহলে এইভাবে হলে তো শ্রমিক সংগঠন থাকবে না। সংগঠন টিকে রাখতে গেলে সর্বপ্রথমে কিন্তু সংগঠন পুরাপুরি পাকাপুক্ত সংগঠন থাকতে হবে। তাই বলে আমি বেশি কথা বলবো না। সকালে সবাই আসছেন, আমার যদি কথার মধ্যে ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা নিজেরা ক্ষমা করবেন। আমার শ্রমিকের রক্ত, পুরো শ্রমিকের কিছু হলে নির্মাণ শ্রমিক তো মারামারি নয়, জোরে দেন। প্রাক্তন চেয়ারম্যান, বিশিষ্ট মানুষ, আমার উপস্থিত আছেন এখানে বিভিন্ন সমিতির সভাপতি, বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ, যারা আছেন সকলের প্রতি আমার সালাম, আজকে আলোচনা সভাটা এটা মূলত বিশাল আকারের হওয়া দরকার। এই কারণে যেখানে তো শুনলেন ভ্যান শ্রমিক ইউনিয়ন, টেম্পু শ্রমিক ইউনিয়ন, ট্রাক, তারপরে আপনার শ্রমিক ইউনিয়ন, শ্রমিক আছে, এই যত শ্রমিক আছে, আমার মনে হয় 8 লাখ অনেক সময় দেখা যাচ্ছে যে আজকে ভ্যান সহ তারা আসলো, টেম্পু সহ আসলো, যার যেটা আছে সেটা যদি আসে, তাহলে আমার মনে হয় আলোচনা সভাটা আরো বেশি জমজমাট হবে। এবং এখানে একটা প্রশ্ন আছে, আজকের মে দিবসটা কেন? এটা শুধু পতাকা উত্তোলনের মাধ্যমে আর দোয়া খায়ের করে আর 2টা পাক দিয়ে রেলি করে, পাক দেখে মোনাজাত করে, এরা করে 2টা করে বা 1 মাস করে চুমা খায়, সমাপ্তি কিন্তু এটা মূলত ভবিষ্যৎ প্রজন্মকে জানিয়ে দিতে হবে এই দিনটা কিভাবে সংগঠিত হলো। 1 মে, এই 1 এপ্রিল, 1 মার্চ আছে, 1 আছে, 1 মে কি কাণ্ডটা কেন, এটা তো জানতে হবে তো। আর যে লোকগুলা জানে, সেই লোকগুলা জানে যাওয়ার জন্য আলোচনা করতে হবে।
এবং এই আলোচনায় যদি তারা সবাই উপস্থিত না থাকে, একটা শ্রমিককে যদি বলা হয় আজকে তোমরা মে দিবস পালন করলে এই দিবসে কোথার থেকে কি কথা বলে একটু বলো দিন, একটা ভ্যানে চড়ে আমি যাচ্ছি বলি যদি চাই বিরামপুরে যাচ্ছি তাহলে নিশ্চয়ই দেখা যাবে কাঁটলায় আলোচনা সভা হয়, মে দিবস পালন হয়, কিন্তু কাঁটলারই ভ্যান হলে কিন্তু এটা পাওয়া পারতো না। তাহলে এই জিনিসটা শ্রমিকদের জন্য এবং আজকে মে দিবসের জন্য অত্যন্ত একটা কলঙ্কজনক। তাই আমি চাইছিলাম যে সব শ্রমিকেরা থাকবে, সবাই জানবে শুনবে এবং তারা যেটা জানে না শেয়ার করবে, আমি যেটা জানি আমি শেয়ার করবো, আমি যে সব জানি এটা এমন একটা জিনিস আছে ওই যে বাচ্চাটার কাছে আমার শিক্ষার বিষয় আছে, এরকম একটা কথা কিভাবে হলো না, যার জন্য একটু মনটা একটু আমার নিজে নিজে খারাপ। তা আমি যে কথাটা বলছিলাম 1886 সালে 1 মে, এর আগে বহু আন্দোলন হয়েছে। কিসের আন্দোলন? যে একজন আপনারা জানেন কৃতদাস প্রথা একশো হয়েছে, মানুষকে কিনে পাওয়া যেত, কিনে নিয়ে আমি আমার ইচ্ছা মতো তাকে খাটাতে পারতাম। কৃতদাস প্রথা ছিল না, আপনার শুনছেন কিনা, যে একটা মানুষকে গোলাম হিসাবে বিক্রি করা যাবে, আমার এনি গোলাম আমি তাকে বিক্রি করে দিলাম টাকা, আপনি নিজে তাকে খাটাচ্ছেন ইচ্ছা মতো। তাহলে আমিও মানুষ, উনিও মানুষ, একই আল্লাহ সৃষ্টির জীব আমরা, তাহলে ওনাকে কিনতে হলো আর উনি আমার গোলাম হয়ে থাকেন, এটা কি নিতান্ত খারাপ জিনিস না এটা? তারপরে আপনারা দেখছেন কালো এবং মানুষ সাদা মানুষের আন্দোলন কোথায়? দক্ষিণ আফ্রিকায়, বর্ণবাদ যেটাকে বলা হয়, এই বর্ণবাদের আন্দোলন হয়েছে যে সাদা মানুষরা দেশ শাসন করবে, কালো মানুষের পাত্তা নেই। সেটা বর্ণবাদের নেতৃত্ব দিয়েছিলেন কে? নেলসন ম্যান্ডেলা, যিনি 28 বছর তার বিয়ে করার 2 বছর পরে তার একটা মেয়ে হয়েছিল, 2 বছর পরে সেই শ্বেতাঙ্গরা দক্ষিণ আফ্রিকা তাকে নিয়ে যায় অন্ধকার কূপে, অন্ধকার একটা কারাগারে, যে কারাগারে সূর্যের আলো 27টি বছর ঢোকে নাই এবং তার ফ্যামিলির সঙ্গে তাকে সাক্ষাৎ করতে দেওয়া হয়, এরকম একটা পরিপুষ্টে রাখা হয়েছিল তার। আর সেই লোক সেভাবেই থাকিছে এবং পরে 27 বছর পর দক্ষিণ আফ্রিকার সেই নেতারা তাকে ছাড়ে দিতে বাধ্য হয়েছিল এবং পরে আবার উনি সেখানে বর্ণবাদ বিভেদ ভুলে এখন সে হয়েছিল সেই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা। পরবর্তীতে স্বেচ্ছায় সে ক্ষমতা ছেড়ে দিয়েছে, সব জায়গায় ক্ষমতা শেয়ার করে নিতে। এই ধরনের বিভিন্ন আন্দোলন হয়েছে পৃথিবীতে যুগে যুগে, আমাদের ভাষার জন্য আন্দোলন হয়েছে, 21 ফেব্রুয়ারি আমাদের জীবন দিতে হয় নাই। এই ধরনের একটা দিন হলো শ্রমিকদের দিন, সেটা কোথায়? 1886 সালে শিকাগোতে। এই আন্দোলনের এক পর্যায়ে যখন আন্দোলনটা তুঙ্গে উঠলো, ঠিক তখন শিকাগোতে যখন এই শ্রমিকেরা বিশালভাবে আন্দোলন করলো। কিসের আন্দোলন? সারাদিন তারা খাটবে না, টাকা দেওয়া চলো তো আমার, কিন্তু সারাদিন খাটে না। এরা কথা তোমাকে একটা সময় দাও, নির্ধারিত সময়, ওখানে 8 ঘন্টা, 8 ঘন্টা আমরা খাটবো, তোরা কি করে নেবেন? 8 ঘন্টা করে নেবেন, তার বিনিময়ে আমার টাকা। আর আগে আসলো লিমিটলেস, মানে সীমাহীন খাটবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই 8 ঘন্টার দাবিতে তারা আন্দোলন করেছিল। সেই আন্দোলনে তৎকালীন সরকারের সৈন্যরা গুলি করে মারা দেওয়ার পরে তারপরে সেটা পরবর্তী পর্যায়ে বাস্তবায়ন হয়েছে এবং শ্রমিকের অধিকার বাস্তবায়ন হয়েছে। 8 ঘন্টায় তারা পরিশ্রম করে, ঠিক আছে? এতে আজকের কেউ নেই, এটা তো ঠিক না, এটা তো জানতে হবে। এখন আমি যে কথাটা যাচ্ছিলাম, ওরা যে কেউ কেউ করেন নির্যাতন হবে না, দুনিয়ার মজদুরি এক হোক, শ্রমিকের কি হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, কি কি হলে ঘরে ঘরে আগুন জ্বলবে, খেলাফিরি আমার না খারাপ কোনো কথা আগুন জ্বলবে ঘরে ঘরে, শ্রমিকের যদি হলে কি কি হলে সে আইটেমগুলো জানবে না, যদি না জানে ওরা এখন ইয়ে করে দেন শ্রমিকের কি জ্বলবে ঘরে, জ্বলবে আগুন ঘরে ঘরে। এক শ্রমিক এখন বোঝা না আইন কেন ঘোড়ান করে আগুনের সাথে মারামারি করে দিল, যারা তো কই দিল মিছিল জ্বলবে আগুন ঘরে ঘরে, তুমি এটা করো, মোট পক্ষে যারা থাকবে সে দেখবে কেউ নেওয়া যা জেলে তো আছে, হবে কামটা? এই জন্য কোনো জিনিসকে গিয়ারাপ করার আগে গিয়ারাপের পিছনে কি ঘটনা আছে সেটা আগে বিস্তারিত জানতে হবে, অযথা কোনো হইচই করলে চলবে না। দুনিয়ার মজদুরি এক হোক, ঠিক মজদুরি এক হওয়া বাড়ি জানে এই কাটলার মজদুর, ওরা তো দুনিয়ার মজদুরের স্লোগান দেওয়া যায়, কাটলার মজদুর গুলো এক হলেন না সে কথা আমার বলে কমিটি গুলো কি একজাত করা যায় কি খারাপ কিছু কথা নাই? না ঠিক আছে, সুন্দর কথা। 5টা সংস্থা আছে, 5টা কমিটি আছে, 5টা কমিটি নাহলে 5 11 কত হয়? 11 সদস্য কমিটি 5 11 55 জন, 55 জন লোকই দেখেন কমিটির লোক নাই তো। তাহলে দুনিয়ার মজদুরি এক হও, রাস্তা স্লোগান দিয়ে আনেন, কাটলার মজদুরের এক হওয়া পারেন না, একজাত হওয়া পারেন না, এটা তো স্লোগানের সঙ্গে কাজের তো মিল নেই। তোমরা যদি এই কাজের মিল না রাখতে পারো তাহলে আমরা কি কাজের তোমাদের কথা ঠিক আছে?
দুনিয়ার মজদুর এক হয় কথাটা বলতে গেলে সব শ্রমিককে এক জায়গা হতে হবে এবং একত্রিত হতে পারলেই ওই একত্রিত হতে পেরেছিল বলেই 1886 সালে ওই আন্দোলনটা ঘটেছিল এবং সেই আন্দোলনে সফল হয়েছে। আজকে স্লোগানের মাধ্যমে সেই আন্দোলন করে লাভ হবে কাজে থাকতেন। আপনারা যদি স্লোগান না দিতেন আর যদি দেখা যাচ্ছে বিশাল সমাবেশ হয়েছে মানুষ এমনি যাতে ওখানে স্লোগান হচ্ছে মানুষ আরে কান্দলা শ্রমিকরা ঠিক আছে এখন এই জন্য আগামী মে ডে দিবসটা যেন ওইভাবে হয় আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বিনীত অনুরোধ করতে যে আপনারা সুসংগঠিত ওইভাবে হবে। ঠিক আছে কথা। আর নির্যাতনের সেকশন যেটা আমি যেটা আরে লোকগুলা খাবে ওই যে মনে করেন এই যে বাঁশ দিয়া এখানে উঠে সে হয়তো ঢালাই যাচ্ছে ওখান থেকে পড়ে যাচ্ছে হাত খারাপ পেলাম তুই তো ভাল ঘরটা করার পরে ফ্যান দেখি কিন্তু ফিরে থাকে খারাপ কোনো কথা আমার মতো 2-4টা গণ্য দিয়ে দেবা যা ভাই তাহলে এটা করা যাবে না। ঠিক আছে কিন্তু হয় আমি জানি হয় না এই জিনিস যাতে না হয় এগুলার বিরুদ্ধে আন্দোলন হতো আন্দোলন কুলিরে এমন বস্তা তুলে দিল কটা 3 টাকা বস্তা মনে করো 100 বস্তা তুলে দিল 300 টাকা হতো 100 মানে 5টা তুলে দিল তাহলে 315 টাকা হতো না ওকে আবার গড়ে 15 টাকা কম দিত আবার বস্তা তুলতে কিন্তু 5 টাকা লাভ কমবে আর কি 5টা বস্তা তুলে দিতে দাম দেবে না একবারে মানে ওটা বোধহয় শূন্য তুলি আরে ও 15 টাকা দিলে তো তোর আর 8 টাকা এটা হচ্ছে বিচার করতে হয় এবং বিচার করতে আমি তো মনে করি কি জানেন হয়তো কথাটা অবাস্তব মনে করেন আমি এভাবে চলি হঠাৎ করে এক লোক আমার কাছে আলো ক্ষুধার্ত আমি ডাকি কিন্তু আমার ওই সময় মনে করি আমার ফোন দেখি মানে বইয়ের বড় ভাই আছে আমার হঠাৎ করে যদি কাঁটলা দেখা হয় তো ওকে নিয়ে যা বড় মিষ্টি কিনবে মিষ্টি জানতে তোমাক না হয় গরুর করতো আলমদিনের ভালো হলো কিনা সেটা মাছগুলো মুরগি যাবো করে ভাজি করে না 4-5 টাকা খুলে আসো না তো একটা শ্রমিক নিয়ে যা 10 টাকা খুলে লিখে আমার খাওয়া 10 টাকা দিয়ে পাবো আমার খালেও খালা আনন্দ পাবো এই জন্য আমার বাড়ির যদি কোনো বড় মানুষ যায় মানে ধনী মানুষ কি ভাই ভাত খাবো কি বলছে না আর গরিব মানুষ আমার ডাকে যে ভাত খাওয়া বসা তাহলে কিন্তু আবার ডিম দিয়ে ভাজে না হলে ডিম দেওয়া ভাজা নাকি তা আবার কোনো মুখের বাইরে ডিম ভাজা না এক হবে আর আমার বাড়িতে যদি শ্রমিকের কোনো লোক যায় গরিব মানুষ যায় আমি ওই অবস্থা সাথে ভত্তা ভাত খাই আমি ডাকি আয় আমার কাজে বলি বুঝলি ভাতটা খেলে তোমার কি করবো না তাহলে দেখা যাচ্ছে যে এই ঘটনা আমি বিশেষত ওই জন্য বড় লোকের মানে দাওয়াত আমি গ্রহণ করি না দাওয়াত গ্রহণ করি গরিব মানুষের দাওয়াত গ্রহণ করি কথাটা বোঝা গেছে খুব ভালো লাগে তারা যেটা খেলে খুব ভালো খেলে ওটাই ভালো লাগে এই জন্য এই যে দুনিয়ার মজদুরি এক হোক কোন শুনছে এক হবে এই যে যারা ভাড়া কম দেয় যারা কুলি খাটে কম ভাড়া দিচ্ছে যারা সিমো কিনে ভাড়া কম দিচ্ছে যারা ট্রাক নিয়ে আসছে ট্রাকের হয়তো নির্ধারিত আসছে সেটা কম দিচ্ছে মারিং কাটেন মানে যে লোকগুলা জিনিস করছে এগুলোর উপরে হস্তক্ষেপ করতেছে এই হস্তক্ষেপগুলো বন্ধ করতে হবে আর এই হস্তক্ষেপ বন্ধ করতে হয় যত শ্রমিক আছে আপনাদের সংগঠন ভিন্ন থাকতে পারে নাম হলো শ্রমিক আপনারা আগামী দিনে অবশ্যই আপনাদের যত প্রকারের অধিকার আছে আপনারা আদায় করতে পারবেন আদায় হবে এই আশাবাদ ব্যক্ত করে যত শ্রমিক আছেন তাদের আত্মার যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা জীবিত আছে তাদের সুস্বাস্থ্য কামনা করি আপনারা যেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং ভালোভাবে আপনাদের জীবিকা নির্বাহ করে আল্লাহ পাক আপনাদের সুস্থ দেহে চলা ফিরাতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আগামী মে দিবস জানি না কে বেঁচে থাকবো কিনা জানি না আগামী মে দিবসটা এই কাটলার মাটিতে হাই স্কুল ফিল্ডে বিশাল আকৃতিতে যেন হয় এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্থ সুন্দর জীবন কামনা করে আমি আমার বক্তব্য আজকের মে দিবস দুনিয়ার মজদুর দুনিয়ার শ্রমিক শ্রমিক কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রমিক বিভিন্ন শ্রমিক সংগঠনের
সভাপতি সম্পাদক হত্যা করা হয়, হত্যা করার পিছনে সেই আন্দোলন সফল হয়, এই দিনগুলো হলো খুব মর্মান্তিক। স্বাধীনতা সংগ্রাম মর্মান্তিক দিন, স্বাধীনতা দিবস মর্মান্তিক দিন, 21শে ফেব্রুয়ারি মর্মান্তিক দিন, এই যে আজ যেমন আমাদের মৃত্যুটাও একটা মর্মান্তিক দিন। এই দিনে 1886 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে শ্রমিক আন্দোলন ছিল, তার আগ থেকেই ছিল। ওই দিনে সফল হয়েছে, মানে কিছু বেশ কিছু অনেক সৈনিক, মানে অনেক শ্রমিককে হত্যা করা হয়েছিল তাদের দাবিতে। তাদের দাবি ছিল শ্রমিকের ন্যায্য দাবি, তারা যে কাজ করবে তার শ্রমিকের ন্যায্য পাওনা দিতে হবে, শ্রমিকের যে নিয়ম কানুনে চলা, রাত 24 ঘন্টা আমার খাটে নিবে, এটা চলবে না। এই শ্রমিকের যেটা ছিল এইটা আজ এমন পর্যায়ে চিন্তা করেন, অন্য দিবসগুলো যেমন স্বাধীনতা দিবস কতগুলো আছে সেটা হয়তো শুধু সেই দেশে পালিত হয়, আর এই শ্রমিক দিবসটা একবারে বিশ্বের সব দেশে এমনভাবে জাতীয় পর্যায়ে সেটাকে নিয়ে আসা হয়েছে। সব দেশের কল কারখানা থেকে আরম্ভ করে যানবাহন, মানে যত রকমের আছে, অফিস আদালত, স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ। তাহলে কত মর্যাদা দিই, কিন্তু আমরা নিজেই নিজে মর্যাদা বুঝি না। আর